আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আর আজকে আপনারা সবাই জানেন বাংলাদেশে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা। সবাই আনন্দ করেন, ফুর্তি করেন। তো ভাই আজকে শুভ নববর্ষ বাংলাদেশে, তো তার জন্য ভাই পুরোনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়ছে, তো মনে পড়তেছে এখনো যে আজকে প্রবাস জীবন 6 বছর, বুঝতে পারছেন? তো একটা সময় মনে করেন ভাই, এই যে পয়লা বৈশাখের কাপড়ের জন্য মা বাবা সাথে মনে করেন আগের দিন বলতাম যে আমার ড্রেস লাগবেই লাগবে, কালকে আমার ড্রেস কিনে দিতে হবে আপনার, না দিলে আমি বাসার থেকে বেরোবো না। মানে এমন একটা সময় ছিল। তো আসলে সেই দিনগুলা অনেক মজার ছিল। আসলে সেই দিনগুলার কথা বলে লাভ নাই এখন, তারপরেও অনেক সময় মনে পড়ে যায় যে আজকে একটা পয়লা বৈশাখ। আসলে নিজের মাথায় স্মরণ নাই যে পয়লা বৈশাখের কথা। তো ফেসবুকে ঢোকার পর আসলে মনে পড়ছে। তো যাক, আল্লাহর রহমতে আমার জীবন 6 বছর পার হয়ে যাইতেছে। তো মনে করেন ভাই, একটা মানে খুব আনন্দের মধ্যে একটু কথা বলতেছি যে আপনার একটা সময় একটা ড্রেস কিনতাম আমি, মানে পয়লা বৈশাখের 100 টাকা দিয়ে মনে করেন একটা ড্রেস কিনতাম। তাও এটা নিয়ে বাবা মার সাথে মনে করেন অনেক লড়াই করতাম যে আমার এই ড্রেস লাগবে, না দিলে কিভাবে বন্ধু বান্ধবের সাথে মিশবো। মানে একটা নিজের আবেগ আর কি। আসলে তখন বুঝতাম আবার বুঝতাম না এরকম। কিন্তু আল্লাহর রহমতে আজকে মনে করেন আমি নিজে একটা এখন কাপড়ের দোকানে জব করি সৌদি আরবে। তো আল্লাহর রহমতে দেখেন আমার এখানে কাপড় তোপড় অভাব নাই। মানে যখন যা মন চায় আমি কিনে নিই নিজের পছন্দ মতন। তো ওই তখনকার একটা 100 টাকা কাপড়ের জন্য যতটা কান্না করছি, আর আজকে মনে করেন এই যে আপনার মানে এই যেটা আমি পরে আছি আপাতত, এটা মনে করেন বাংলাদেশে এখন 4000 টাকা। তো আসলে এই আনন্দটাকা 4000 টাকা হইতে পারে, কিন্তু আনন্দটা সে 100 টাকার মতন নাই। তো খুব মিস করি ভাই সেই দিনগুলা। তো সবসময় এটাই মনে করি যে নিজেকে কিভাবে সামনে আরো এগিয়ে নিতে পারি। তো এই সর্বনবর্ষ, তো সবাইকে শুভেচ্ছা আবারও। সবাই ভালো থাকবেন। ওকে ভাই, খুদা হাফেজ।